আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকে আলোচনা করব বেকারত্ব দূর করে চাকরি পাওয়ার আমল, বেকার সমস্যা সমাধানের আমল। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহ, প্রত্যেক ভিডিওতে বলি, ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে আমার আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, বেকার সমস্যা সমাধানের জন্য আমরা অনেকেই মাস্টার্সের সার্টিফিকেট মাথায় নিয়ে ঘুরছি, হ্যাঁ, অথবা আমরা অনেকেই হাজারো ধরনের সার্টিফিকেট নিয়ে, যোগ্যতা নিয়ে ঘুরি, কিন্তু কোনো চাকরি পাই না। তো যারা চাকরি চাচ্ছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে আছেন, আপনারা এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য চাকরির ব্যবস্থা করে দিবেন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহর করোনার আয়াত বিফলে যাবে না, কারণ এটা আল্লাহর কালাম। আল্লাহ পাক মানুষকে সহজ করে দেন, সাহায্য করে দেন। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, বেকার সমস্যা সমাধানের জন্য সূরত আলে ইমরান আয়াত নাম্বার 73। কোরআন খুলে দেখে নিজেই আয়াত করতে পারবেন। আমি অনেকের বললে বলে কি হুজুর আয়াতের সাথে তো মিলে না। আপনি কোরআন খুলে আমি যেইভাবে বললাম, যতটুকু বললাম 73 আয়াতের, আপনি এই অংশটুকু পড়েন, আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন। প্রত্যেক দিন মাগরিবের পূর্বে 7 বার, ফজরের পূর্বে 7 বার, মাগরিবের আগে 7 বার, ফজরের নামাজের আগে 7 বার পাঠ করে দোয়া করবেন কাজ না হওয়া পর্যন্ত। আয়াতটি হচ্ছে কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং যারা একটা সরকারি অনুমোদিত কোম্পানির সাথে যুক্ত হতে চান, হ্যাঁ, যেটা কখনো যাবে না, হ্যাঁ, যেটা পালাবে না, লাখো লাখো মানুষ এখানে আছে, এক পয়সা ইনভেস্ট করা ছাড়া যারা চান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতে, কমপক্ষে এসএসসি সার্টিফিকেট লাগবে। যারা চান যে আমি নিজের কেরিয়ার গড়ব, তো কেরিয়ার প্ল্যান আমার সাথে কথা বলে জেনে নেবেন। অথবা যারা চান জব করতে, আপনার এক পয়সা খরচ হওয়া ছাড়া, এক পয়সা বিনিয়োগ করা ছাড়া, নিজের পরিশ্রম, নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের কাজ করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি মাসে ভালো স্যালারি ইনকাম করতে পারবেন, 50,000, 60,000, 1 লাখ। তো যারা এই ইয়াতে চাকরি করতে চাচ্ছেন, সরকারি অনুমোদিত কোম্পানি, বাংলাদেশে 36টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তন্মধ্য থেকে লাইফ ইন্স্যুরেন্স আছে, তন্মধ্য থেকে সোনালী সিস্টেম, সার্ভিস এবং কমিটমেন্টের দিক থেকে নাম্বার 1-এ আছে। যারা এখানে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চাচ্ছেন, ওই যে বললাম এক পয়সা ইনভেস্ট করা ছাড়া, আমার সাথে কথা বলবেন 019-08183699। আপনাকে কিভাবে চাকরি নিয়ে দিতে হয় এক পয়সা খরচ করা ছাড়া, কিভাবে আপনি ইন্টারভিউ দিবেন, আমি আপনাকে সেই ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আর আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান, গুগলে সার্চ করবেন ওয়েবসাইট সোনালী লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, কতজন ক্লেম পেলো, ডেট ক্লেম, কতজন ম্যাচুরিটি পেলো, হ্যাঁ, কোম্পানির সরকারি অনুমতি আছে কিনা, এবং এই কোম্পানির বিরুদ্ধে যদি কেউ মানে সত্য কোনো তথ্য সহ, কাগজ সহ নিউজ দেখাতে পারে যে না দিস ইজ ফেক, তো কোম্পানির পক্ষ থেকে 5 কোটি টাকা ডিক্লেয়ার রয়েছে যে আপনি সরাসরি প্রমাণ দিবেন, কোম্পানি থেকে টাকা নিয়ে যাবেন। কোম্পানি কতটা স্বচ্ছ, স্বচ্ছতার কারণেই কোম্পানি এমন কঠিন একটা চ্যালেঞ্জ সকলের মধ্যে ছুড়ে দিয়েছে। এটা অন্য অন্য সেই কোম্পানিগুলোর মতো না যেটা চলে যাবে। এবং আপনার এলাকার মধ্যে যেই দুর্নাম হয়েছে যে বীমা কোম্পানিগুলো চলে যায়, টাকা মেরে দেয়, তো ওইটা হচ্ছে তাদের নিজেদের ভুলের কারণে, অথবা এজেন্টের কাছে দিয়েছেন, এজেন্ট নিজেই টাকা মেরে চলে গেছে, কোম্পানি তার আগের জায়গায় আছে। একটা কোম্পানি ওই পর্যন্ত যায় নাই, কোম্পানি আগের জায়গায় আছে। ব্যাংক থেকে ইন্স্যুরেন্স কোম্পানি করতে গেলে সরকারকে আরো বেশি ট্যাক্স দিতে হয়, আরো বেশি
টাকা দিয়ে অনুমতি নিতে হয়। সুতরাং এটা যাওয়ার জন্য দেশের মধ্যে ব্যবসা করতে আসে নাই। তাছাড়া এটা সরকারি অনুমোদিত, এক্ষেত্রে তো আর কোনো প্রশ্নই ওঠে না। এটা কোনো এনজিও না, এটা কোনো সমিতি না যেটা চলে যাবে। এই ভয়টাই সবার মধ্যে থাকে। তো আমি আগেই এখান থেকে একটা পলিসি করি, অনেক আগেই আমি ডিপিএস করি এখানে 1000 টাকার। তো একটা সময় আমি নিজেই ভাবলাম যে এটা হয়তো চলে যাবে, আমি নিজে কাজ করব না। তখন আসলে এটা গোড়া যতই ঘাটছি ততই অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো একটা কোম্পানি আমাকে নিয়োগ দিয়েছে। যাই হোক, যদি কেউ নিয়োগপ্রাপ্ত হতে চান, এবং গ্যারান্টি যে আপনি মাসে কমপক্ষে 50,000 1 লাখ টাকা স্যালারি করতে পারবেন, এবং আপনাকে এখানে আমি দায়িত্ব দিব, মিথ্যা নয়, সত্য প্রতিশ্রুতি দিচ্ছি, এবং এইটাই হচ্ছে মানুষের সাথে। যাই হোক, এই বিষয়ে আমি আর বললাম না। মাস্টার্স ডিগ্রি, অনেকে আর্মির চাকরি শেষ করে অনেক জনপ্রতিনিধিও এখানে কাজ করছেন, পাশাপাশি যে এখানে এত ফেসিলিটি, এত ভালো মাসিক স্যালারি, কোয়ার্টার বোনাস, হ্যাঁ, তারপর হচ্ছে যার যার অবস্থা অনুযায়ী লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ ক্যারিয়ার প্ল্যান নিয়ে। এবং এটাই হচ্ছে, যদি মনে হয় যে না এই হুজুর মিথ্যা বলছে, আপনি এই কথাটা সরাসরি যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যক্তিকে দেখাতে পারেন যে এই হুজুর যা বলছে সত্য কিনা। এবং আহ, অথবা আপনি এই কোম্পানির লোককে বলতে পারেন, অথবা অন্য যে কাউকে বলতে পারেন যে এই বিষয়ে জানে না, তাকে দেখালে সে তো বলবেন না ঠিক আছে এই হুজুর কেমন, আগের সিস্টেম কি ছিল, মানুষকে কিভাবে ধোঁকা খায়। এবং এটার সিস্টেম কমিটমেন্ট এত সুন্দর, এবার আপনার মোবাইলের মধ্যে অ্যাপস দিবে, নিজের মতো নিজে দেখতে পারবেন, এবং কোনো ব্যক্তির সাথে লেনদেন না, লেনদেন যা করবেন সরাসরি ব্যাংক থেকে গিয়ে করবেন। হ্যাঁ, সরকারি বোর্ড ইদ্রা থেকে মেসেজ আসবে, যার মাধ্যমে যেই ব্যাংক থেকে মেসেজ লেনদেন করবেন ওখান থেকে মেসেজ আসবে একটা, অনেক সুন্দর। আর কোরআন খুলে নিজেরাই দেখতে পারেন, সূরা বাকারা আয়াত নম্বর 125। সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আর এই বিষয়ে আর কি বলবো, বা আর কোম্পানির পক্ষ থেকে যে আপনি চান স্টাম্প, দলিল, তো দলিলও দিবে আপনাকে, যেখানে ভয়ের কিছু নেই। ব্যাংক, যেমন আপনি বিশ্বাস করে ব্যাংকে লেনদেন করলেন, আজকে ব্যাংক টাকা দিতে পারছে না, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, তার মানে যে এই টাকা পাবে না কেউ এমন না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি অনুমোদিত ব্যাংক, বিমা যা আছে দেশের মধ্যে সবগুলা টাকা মানুষ পাবে। তবে হয়তো 2 দিন আগে আর পরে মানুষ অবশ্যই টাকা পাবে। এই কোম্পানির বর্তমানে নিয়োগ চলছে, যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই নিয়োগ নিবেন, কারণ এটা সোনার হরিণ। বর্তমান সরকার তারেক রহমান সাহেব বলছেন প্রত্যেকটা মানুষকে ধাপে ধাপে বিমার আওতায় আনা হচ্ছে, এবং স্বাস্থ্য বিমা করতে হবে। ইউরোপ, আমেরিকা সহ এ জাতীয় আরো বড় বড় রাষ্ট্রের মধ্যে অনেক, মানে অধিকাংশ মানুষই বিমা করা, বিমা ছাড়া হসপিটালে চাকরি নেওয়া যায় না। বর্তমানে আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে শিক্ষা বিমা ছাড়া, মানে বিমা ছাড়া ভর্তি হচ্ছে না। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, এই জন্য এখানে অনেক ছাত্র আছে, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র আছে, বিভিন্ন আর্মি আছেন, বিভিন্ন ডক্টর আছেন, বিভিন্ন ইঞ্জিনিয়ার আছেন, পাশাপাশি করছেন। যেমন আমার মতো হাজারো আলেম ওলামা এবং বক্তা আছেন এখানে। এবং এইটার শরিয়া বোর্ডের, এখন অনেকে বলবেন হালাল না হারাম, অবশ্যই হালাল, না হলে আমার মতো মানুষ এখানে যায় কিভাবে। শরিয়া বোর্ডের চেয়ারম্যান আছেন ডক্টর কামাল উদ্দিন জাফরি, ওনার ফতোয়া মিজানুর রহমান আজহারী সাহেবের থেকেও বেশি গ্রহণযোগ্য দেশে বিদেশে। যাই হোক, এবং প্রত্যেক মাসে যে টাকাগুলো আসে, একটা করে মিটিং হয় যে এই টাকাগুলো আমরা কোথায় বিনিয়োগ করব, হালাল হারাম খুঁজে বের করব। একটা জিনিস হারাম, এটা হালাল হতেই পারে, গণতন্ত্র হারাম সবাই জানি, কিন্তু আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি গণতন্ত্রে কেন গেলেন, পিছনে ব্যাখ্যা আছে যে ওনারা এর মাধ্যমে ক্ষমতায় এসে তখন এটার মধ্যে দেশের মধ্যে ইসলাম কায়েম করবেন, তাদের অবশ্যই আমার একটা নিয়ত রয়েছে, এটার মাধ্যমে এটা হালাল হয়েছে। ঠিক প্রত্যেকটার পিছনে এমন ব্যাখ্যা আছে। যারা চান আমার সাথে কথা বলে নিয়োগ নিয়ে নেবেন, 1 টাকা লাগবে না আপনার। 019081836 বলেন, এখানে কিভাবে আপনাকে দেওয়া যায়, আপনি কিভাবে আর্ন করতে পারেন সেই দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।